সো চিন্তা করি যে দিস ইজ এ সার্কুলার পাথ, দিস ইজ দ্য সেন্টার। তো এখন একটা জিনিস যদি এখন চিন্তা করি, তার ইনিশিয়াল পজিশন এখানে, লাইক আমি চিন্তা করবো কি উই আর স্টার্টিং ফ্রম 0 ডিগ্রি, রাইট? দিস ইজ 0 ডিগ্রি। আমি যদি এমনে যাইটা হবে কি ক্লক ওয়াইজ, লাইক সিডাব্লিউ, আর যদি এমনে যাই দিস উইল বি হোয়াট কাউন্টার ক্লক ওয়াইজ। আমি এখন চিন্তা করতে হবে কি আমাকে, সরি আমি উল্টা লিখছি, দিস শুড বি ক্লক ওয়াইজ অ্যান্ড দিস ইজ কাউন্টার ক্লক ওয়াইজ। আমরা যখন অ্যাঙ্গেল চিন্তা করি তখন কেমনে করি, লাইক লাইক দ্যাট, যে আমরা এভাবে চাই, মানে হচ্ছে এক্স এক্সিসে যেটা পজিটিভ পার্ট আছে তার থেকে আমরা কাউন্ট করি কোন দিকে, কাউন্টার ক্লকওয়াইজ কাউন্ট করি। সো দ্যাটস কল্ড পজিটিভ থেটা। আর এমনে গেলে কি হয়, নেগেটিভ থেটা হয়। এটা আমরা জানি। তো এখন আমরা দেখবো যে একটা পার্টিকেল যদি একটা ফিক্সড একটা এক্সিসে কি অলওয়েজ কি মুভ করে, লাইক চিন্তা করলে আমি ধরি যে সামথিং লাইক দিস, সে ঘুরতে আছে, চিন্তা করলে কি এটা একটা, ধরলাম এভাবে ঘুরতেছে, রাইট? যে একটা গোল একটা ওয়েতে ঘুরতেছে। তো এই ক্ষেত্রে আমরা কি ধরি যে সে যদি একবার যদি সে পুরাপুরি ঘুরে, তাহলে আমরা এটাকে কি বলি, 2 পাই বলি, লাইক 2 পাই। এখন 2 পাইটা হলে কি, এটা হচ্ছে 360 ডিগ্রি। এটাকে আমরা কিসে লিখছি, ওই রোটেট ইন কেস অফ হোয়াট, রেডিয়ান, রাইট? তো এখন আমরা যখন চিন্তা করবো কি নিয়ে, এই সকল অ্যাঙ্গুলার আর সার্কুলার মোশনে চিন্তা করবো, তখন আমরা কি চিন্তা করতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক ইট ইন রেডিয়ান্স, নট ইন ডিগ্রিজ। তো একটা হোল রোটেশন এটা হলে কয় ডিগ্রি ঘোরা, দিস ইজ অ্যাবাউট 2 পাই ঘোরা। তো এখানে আমার কি হয়েছে আসলে, এখানে খেয়াল করি, দিস ইজ এ কাইন্ড অফ ওয়াট, দিস ইজ এ পিরিয়ডিক মোশন, রাইট? এখন একটা পিরিয়ডিক মোশন জিনিসটা কি, যে একটা ফিক্স একটা পাথ আছে এরকম, একটা পার্টিকেল ধরলাম, সে ফার্স্টে এখান থেকে মুভ করতেছে, সে বারবার কিন্তু সেম পাথ দিয়ে ঘুরতেছে, রাইট? এখন ধরে যে ইন দিস পাথ একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটা লাইক পি পয়েন্ট। এখন কি হবে যে এই পার্টিকেলটা দেখা যাবে কি এই পয়েন্টে সে অলওয়েজ ক্রস করবে। হইতে পারে যে ধরলাম এটা রেসিং, এটা রেসিং, এটা কি এটা সার্কিট। এখন কি হয় যে আমার একটা গাড়ি যে সবসময় এটাকে কি সেম টাইমে যে সে শেষ করবে, এটা ল্যাব, এটা কিন্তু কথা নাই। হইতে পারে ধরলাম যে সে ফার্স্ট ল্যাপটা একটু ফাস্ট শুরু করলো, তাড়াতাড়ি করলো, 5 মিনিটে দিল, তারপরে সে 7 মিনিটে করলো, এরপরে তার কমলো অথবা বাড়লো, মানে এটা হলে কি যে আমার ডিপেন্ড করবে কিসের উপর, যে আমি কিভাবে করতেছি। বাট এখানে কিন্তু একটা জিনিস ফিক্স, তা কি যে আমি যতক্ষণেই আমার এটা প্রতিবার ক্রস করি না কেন, আমি কিন্তু অলওয়েজ কি করতেছি, প্রতিবার কিন্তু সেম কিছু পয়েন্ট আমি কি করতেছি, ক্রস করতেছি, রাইট? এভরি টাইম। সো এটাকে আমরা কি বলছি, উই কল্ড ইট পিরিয়ডিক মোশন, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে সার্কুলার মোশনটা, এর সাথে আর পার্থক্যটাই, কোনো পার্থক্য কি আসলে আছে? হ্যাঁ আছে। পার্থক্যটা কোন জায়গায়, যে এর যে পাথটা, মানে এই পাথটা কিন্তু সম্পূর্ণ কি একটা সার্কুলার একটা পাথ, ঠিক আছে? আর এখানে পাথটা কিন্তু সার্কুলার না। বাট মিলটা কোথায় আছে, মিলটা আছে কোথায়, যে আমরা খেয়াল করি এখানে যেরকম কি সে একটা পয়েন্টকে বারবার কিন্তু ক্রস করতেছে, এখানেও কি করতেছে সেম। সে যদি এমন ঘুরে, সে কিন্তু বারবার এটা ক্রস করবে মাস্ট। আর এমনে ঘুরলে কি হবে, সে সেম কাজটা সে করবে। তো এখন ঝামেলাটা হচ্ছে কি আমাদের, যে এখানের মধ্যে সে যখন সে ঘুরতেছে, রাইট? যখন সে ঘুরতেছে তখন সে কি সবসময় সেম ভাবে ঘুরতেছে? অবশ্যই না। হইতে পারে কি অনেক সময় তার গতি বাড়তেছে, তার গতি অনেক সময় কমতেই পারে, রাইট? এখন গতি বাড়া আর গতি কমা, এটা কেন হয়? এটা হয় বিকজ অফ হোয়াট, এক্সেলারেশন, রাইট? তার মানে আমি কি ধরে নিব যে তার যে এই যে তার ঘোরাটা, তার ঘোরাটার যে ভ্যালুটা, এটাকে আমরা কি ধরতে পারি, ধরলাম যে সে বললাম যে 1 সেকেন্ডে সে ঘুরতে পারে 10 বার, রাইট? তো 10 বার ঘোরা মানে কয় ডিগ্রি অ্যাঙ্গেল পার করা, 360 গুণ 10 মানে 3600 ডিগ্রি। সেটাকে আমরা কি লিখতে পারি, 2 পাই ইন্টু 10 অথবা কি 20 পাই লিখতে পারি, ঠিক আছে? সো তার যদি পার সেকেন্ড তার হচ্ছে 10 বার ঘুরতে পারে, এটাকে আমরা কি বলবো, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট? মানে সে 1 সেকেন্ডে 10 বার ঘোরা মানে কি সে 360 ডিগ্রি সে 10 বার ঘুরতে পারছে, রাইট? সো দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দিস পার্টিকল। ওকে। তো কথা হচ্ছে যে এখন এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে কি হচ্ছে, বারবার সে কিন্তু একটা সেম জায়গায় সে আটকে আছে। আর এখন যদি আমি এটা চিন্তা করি যে টোটাল ডিস্টেন্স কি হতে পারে, এখন ডিস্টেন্স হলে কি যে এই পার্টিকেলটা টোটাল কতটুক লেন্থ সে কি ক্রস করতেছে তার যাত্রা পথের ক্ষেত্রে, তো এটা কি হবে, সিম্পল, একবারে সে করতেছে কতটুক পাথ, অবশ্যই 2 পাই আর, অথবা তোমার কি যে পেরিমিটার অফ দ্য সার্কেল, তাহলে ইন 10 টাইম সে কি করতেছে, 20 পাই আর সে করতেছে। সো তার যে ভেলোসিটি, আই মিন এটা কি হবে, দিস ইজ লাইক দ্য
linear velocity. কেন linear? Because ultimately this curve way it will be turned into a what? Line. That is a length ultimately. So we call it what? Linear velocity. So এখানে কি হচ্ছে যে তার যে linear velocity এটা থাকতেছে কত? 20 pi r, right? আর তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা কত আসতেছে? 20 পাই, রাইট? সো তাইলে আমরা জিনিসটা এখানে কি পাইলাম যে আমার লিনিয়ার ভেলোসিটির সাথে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি আছে, সম্পর্ক অবশ্যই আছে, রাইট? এবং সম্পর্কটা কি? জাস্ট আমি আর গুণ করছি, আর কিছুই না, রাইট? সো ব্যাপারটা আসলে আমরা যেভাবে দেখতেছি আসলে জিনিসটা এত ইজিও না, আর এটাকে চাইলে আরো কি উই ক্যান মেক ইট কমপ্লেক্স। সো আমরা এখন ট্রাই করবো কি আস্তে আস্তে কি থিওরির দিকে ঢোকার ট্রাই করবো, ঠিক আছে? যেখানে জিনিসটা হলে আমরা শর্ট করে দেখতে পারবো। এখন চিন্তা করলে যেরকম যে ধরলাম যে সে হয়তো এখানে কি প্রথমে তার ভেলোসিটি ওয়াজ হোয়াট 20 পাই, আমি কি করলাম তার ভেলোসিটি তার একটু পরে হলো কি 30 পাই হয়ে গেল, রাইট? 30 পাই। সো 30 পাই মানে কি যে তার আগে সে প্রতি সেকেন্ডে 20 বার ঘুরতো, এখন সে প্রতি সেকেন্ডে 30 বার ঘুরতেছে। এখন তার ভেলোসিটি কেন বাড়ছে? বিকজ আমি কি করছি, আমি এখানে একটা এক্সেলারেশন পুশ করছি। সো তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কে যে চেঞ্জ করছে, ওটা কে চেঞ্জ করছে? অ্যাঙ্গুলার এক্সেলারেশনই চেঞ্জ করছে, রাইট? ডেফিনেটলি। এন্ড এই যে অ্যাঙ্গুলার এক্সেলারেশনটা কি করছে, এখানে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ করছে। এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হয়ে কি হয়েছে আমার? ডেফিনেটলি এটা এখন কি হয়ে যাবে? 30 পাই আর হয়ে যাবে। তার মানে কি আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি হলো? চেঞ্জ হইলো। খুবই সিম্পল জিনিস এটা। তো দ্য থিং ইজ দ্যাট আমরা এখন জিনিসগুলো একটু থিওরিকে চুপ যে আসলে যেটা কিভাবে হচ্ছে কি হচ্ছে। তো এখন আমরা হচ্ছে একটা জিনিস দেখা লাগবে, তা হচ্ছে টু ডিফাইন আমার সার্কুলার অর অ্যাঙ্গুলার মোশন আমাদের কি করতে হবে? একটা সম্পর্ক তৈরি করতে হবে। কার সাথে? কার? বিটুইন আওয়ার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, আই মিন এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, এন্ড উইথ হোয়াট? উইথ হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, রাইট? এটা কেন? কজ চিন্তা করেছি আমরা একটা সার্কেল আঁকি। ধরলাম যে ইনিশিয়ালি it was here in 0 degree, okay? The particular position ছিল 0 ডিগ্রিতে, একটু পর সে এখানে গেল, রাইট? তো এখন খেয়াল করি যখন সে এখানে তখন তার কি আছে, আমি চিন্তা করলে যখন প্রথমে চিন্তা করবে কিসে? আই উইল থিঙ্ক ইন এ পোলার কোঅর্ডিনেট, রাইট? সো এই অবস্থায় তার ভ্যালু কি? তার অ্যাঙ্গেল হচ্ছে কয় ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে সরি আমাকে প্রথমে আর লিখতে হয়, রাইট? এটা হচ্ছে লিখতে হয় এই ফর্মুলা, লাইক আর কমা থিটা ফর্মুলা লিখতে হয় পোলার কোঅর্ডিনেটটা, আর লিখতে হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এই অবস্থায় তার পোলার কোঅর্ডিনেট কি ছিল? এক্স্যাক্টলি ইট ওয়াজ লাইক আর ছিল আর, কারণ আর তো অলওয়েজ ফিক্স থাকবে আর, আর দ্য থেটা ওয়াজ হোয়াট? 0 ডিগ্রি। আর এখানে ধরলাম কত? এখানে আর তো আরই, বাট থেটা কয় ডিগ্রি? তখন 30 ডিগ্রি, রাইট? এটা চেঞ্জ হয়েছে, রাইট? এক কথায়। তো দিস ইজ দ্য থেটা ডিগ্রি তার মাঝখানে। এখন আমরা চিন্তা করবো কি উইল থিঙ্ক অ্যাবাউট অল ফ্যাক্টরস, রাইট? এখন দেখি জিনিসটা আসলে কি হবে। তো আমরা চিন্তা করলাম যে এই যে সার্কুলার যে মোশনটা, এটাকে আমরা হচ্ছে ধরলাম একটা ইয়াতে আনলাম, একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আসলাম, ঠিক আছে? সো যখন সে এই পয়েন্টে আছে তখন দিস ইজ দ্য হোয়াট? দিস ইজ দ্য রেডিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ আর, আর তার যে অ্যাঙ্গুলারটা হচ্ছে কোন দিকে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এদিকে, রাইট? দিস ইজ হোয়াট? দিস ইজ ট্যানজেনশিয়াল, রাইট? দিস ইজ দ্য থেটা কম্পোনেন্ট, রাইট? তাহলে এখানে কি কাজ করতেছে? একটা হচ্ছে রেডিয়াল ভেক্টর, যেটা আসলে এর কাজটাকে, এর কাজটা হচ্ছে তাকে তার এই যে একটা ফিক্স একটা পাথ, এটাকে কি করা? তাকে ধরে রাখা। আর এটার কাজ কি? তাকে হচ্ছে ঘোরানো, রাইট? এটা যে সে এও চিন্তা করতে হবে আসলে। তো এখন চিন্তা করি যে আমরা যদি এটাকে আসলে একটা, এখন একটা কাজ করি, এটাকে আমরা এইভাবে নিয়ে যাই, জাস্ট দুটাকে একই পয়েন্ট আমরা প্লেস করি, ঠিক আছে? প্লেস দেম ইন আ সিঙ্গেল পয়েন্ট। তার মানে এটা হবে থেটা, এটা হবে কি? দিস ইজ দ্য রেডিয়াল, আই মিন আউটওয়ার্ড ভেক্টর, রাইট? It will always go outward, ঠিক আছে? আর it will go what? Tangential with the direction of কি? Motion, okay? সেটা ঘুরতেছে হচ্ছে কি বললাম, this is moving counter clockwise, সেই জন্য ওই দিকে দিলাম। তো এখন যদি আমরা চিন্তা করি যে এই পয়েন্টে কি করবো আমরা, সেম এটা হচ্ছে কি, এখন খেয়াল করি জিনিসটা, আমি ধরলাম যে এটা যদি কি আর ডিরেকশন হয়, তাহলে এটার ক্ষেত্রে এক কথায় ইন দিস ডিরেকশন
হোয়াট উইল বি মাই ইউনিট ভেক্টর, এটা হবে অবশ্যই কি আর হ্যাট। আর হোয়াট উইল বি দ্য ইউনিট ভেক্টর ইন থিটা ডিরেকশন, এটা হবে কি দিস উইল বি থিটা হ্যাট, রাইট। আমি এখন চিন্তা করবো কিসে, আই উইল থিঙ্ক ইন ইউনিট ভেক্টর, বিকজ আমরা কি জানি যে কোনো ভেক্টরকে আমরা কি করতে পারি, আর ইকুয়াল টু কি লেখা যায়, যে আর এর যে ভ্যালুটা, একটা ভ্যালু থাকবে, এটা কি ইট উইল বি হোয়াট, ইট উইল বি সামথিং স্কেলার ভ্যালু এন্ড উইথ এ হোয়াট, উইথ এন ইউনিট ভেক্টর। অর্থাৎ আমি যদি তাহলে এটা জানি, এটা মানে কি, এটা হচ্ছে ডিরেকশন এন্ড এন ইউনিটি, রাইট। সো এটা হচ্ছে এক কথায় ইট ক্যান মেক মাই ভেক্টর আপ, রাইট, সিম্পল। সো আমি যতগুলো ভেক্টর দেখি না কেন, তো সবার মূলে কি আছে, দেয়ার ইজ এন ইউনিট ভেক্টর, রাইট। সো আমি কি বের করলাম, আমি হচ্ছে এই আর এরটা যেটা, এটাকে আমি আর কি ধরলাম, আর হেড ধরলাম, আর ফর থিটা কি ধরলাম, থিটা হেড ধরলাম, ঠিক আছে। দিস ইজ ফর মাই হোয়াট, মাই পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। যদি আমি হচ্ছে চিন্তা করি যে if I define this motion with polar coordinates, then I get these vectors, right? So এখন আমি চিন্তা করব কি না, I will take my polar coordinates into what, Cartesian coordinates, okay? Now think about যে এখন আমি যদি Cartesian এ চিন্তা, তাহলে কি হবে, এটা হবে আমার y axis, right? আর this will be my what, x axis, right? So this is x and this is y axis, তার মানে ইন দিস এক্সিস আমি যখন চিন্তা করতে পারছি কি, আমি কিন্তু এখানে কিন্তু কি নিছি, আমি কিন্তু ওদেরকে নিছি হচ্ছে ইউনিট ফ্যাক্টর হিসেবে নিছি। সো আই হ্যাভ টু টেক देम অলসো ইন হোয়াট, ইউনিট ফ্যাক্টর। সো এখন কথা হচ্ছে যে এক্স এর ইউনিটটা কি, আই হেড ডেফিনেটলি, আর ওয়াই এরটা কি, জে হেড, খুবই সিম্পল। এখন কথা হচ্ছে যে আমরা এখন একটু এখানে কি করব, হালকা ট্রাইগোনোমেট্রি করব। কি করব আমরা, যে আমরা হচ্ছে এই যে থেটাকে আর আর কে আমরা অর্থাৎ থেটা ক্যাপ আর আর ক্যাপকে আমরা হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে কি করব, ডিফাইন করার ট্রাই করব। অর্থাৎ আই উইল ট্রাই টু ডিফাইন মাই পোলার কোঅর্ডিনেটস ইনটু হোয়াট, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, ঠিক আছে। আচ্ছা ওটা আমরা আবার আঁকি এখানে, যে বললাম এটা ছিল হচ্ছে আমার একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট অথবা এক্স ওয়াই, যেহেতু আমি চিন্তা করছি এখানে ইউনিট নিয়ে, সো আই উইল থিঙ্ক অ্যাবাউট হোয়াট, I will think about I hat, j hat. This is minus I hat. This is minus j hat, and this was my radial component, and this was my what, angular component. That theta hat. এটা কি হবে, r hat. এগুলা কিন্তু কিসে আছে, ইউনিটে আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এক কথাই এই ইউনিটগুলাকে আমি এই যে ইউনিটগুলা আই আর জে এর দ্বারা কি করতে যাচ্ছি, প্রকাশ করতে যাচ্ছি, ঠিক আছে, আর কিছুই না। তো এখন কথা হচ্ছে যে এই যে খেয়াল করি, এই আর এর সাথে উইথ আর আমি যে পয়েন্টে আমি আর আর কি নিই, থিটা নিই নাই কেন, এটা হচ্ছে আর, এটা হবে কি থিটা হেড নিই নাই কেন, সব জায়গায় খেয়াল করি এদের মধ্যে কিন্তু কয়টা অ্যাঙ্গেল হবে, নো অ্যাঙ্গেল অলওয়েজ হবে, রাইট, দে উইল বি অলওয়েজ হোয়াট, একটা অ্যাঙ্গেল। তো কথা হলো যে এখন আমার এদেরকে যে আমি নিব, এখন খেয়াল করি এখানের ক্ষেত্রে কিন্তু যে আরটা আর হেড আর যে থিটা হেড এটা কি সেম, হ্যাঁ হয়তো আর এর যে লেন্থ হবে, ঠিক আছে, এটা হয়তো কি হবে, সেম হবে, বাট ডিরেকশন কি সেম, অবশ্যই না, কারণ এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন হচ্ছে এদিকে। সো দ্যাট মিন্স দে আর নট দ্য সেম ভেক্টর। তার মানে কি হচ্ছে, ইন কেস অফ সার্কুলার মোশন আমরা যদি চিন্তা করি কি, ইফ উই থিংক ইন পোলার কোঅর্ডিনেটস, তখন হয় কি, ইন এভরি ডিসপ্লেসমেন্ট যখন এটা এখানে, তখন কি, তখন হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে কি আর ক্যাপ, এটা হয়ে যাবে কি থিটা হেড। খেয়াল করে এখন কি এই থিটা ক্যাপ এই থিটা ক্যাপ কি সেম আছে, এটা কিন্তু সেম নাই। ই আর হেড কি সেম আছে, সেম নাই। ওদের কি সেম নাই, ওদের ডিরেকশন কিন্তু সেম নাই, বাট ভ্যালু সেম, বাট ডিরেকশন কিন্তু সেম নাই। তো তার মানে কি বলতে পারি, যে এই থিটা হেড এই যে আর হেড এই দুটাই কিন্তু কি টাইমের ফাংশন। কেন, এটা হচ্ছে উইথ টাইম কি হচ্ছে, এদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এদের ভেক্টরটাই কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো দ্যাট মিন্স উই ক্যান সে হোয়াট, this and this theta and r both are what, the function of time, right? Exactly. তো চাইলে আমরা কি লিখতে পারি, এটাকে চাইলে কি লিখতে পারি, দ্য থিটা অফ কি লিখতে পারি, টি লিখতে পারি, কজ যেহেতু এটা কি উইথ টাইম চেঞ্জ হচ্ছে, এন্ড এটা কি লিখতে পারি আমরা, আর অফ কি টি লিখতে পারি, সিম্পল। তো এখন কথাটা হচ্ছে যে আমার আমি এটা কি করতেছি এখন, যে আমি এগুলাকে আমি আই আর জে দিয়ে এক্সপ্রেস করার ট্রাই করতেছি। এখন খেয়াল করি এটা, তো এখন এখানে যে অ্যাঙ্গেলে ছিল, রাইট, দিস অ্যাঙ্গেল, রাইট, দিস থিটা, রাইট, যে ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল, তাহলে কি হবে, তো এই অ্যাঙ্গেলটা তো কি হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো সেমই হবে, রাইট, দিস ইজ দ্য সেম অ্যাঙ্গেল, তার মানে এটা কি এই অ্যাঙ্গেলটাই।
সো দিস থেটা, আর এটা যদি হয় এদের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, তার মানে এটা আর এই থিটা কি হবে, সেম হবে, রাইট? এখন কথা আছে, এই থিটা কিন্তু থিটা হেড না, দিস ইজ জাস্ট অ্যান অ্যাঙ্গেল, এন্ড দিস ইজ এ ভেক্টর যেটা হচ্ছে কি করতেছে, থিটা ক্যাপ, এই থিটা ক্যাপের কাজটা কি, থিটা ক্যাপের কাজটা হচ্ছে যে আমার রেডিয়াল যে মুভমেন্ট হচ্ছে, এক কথায় যে ঘুরতেছে, যে সরি রেডিয়াল আর টেনজেনশিয়াল, এই যে ঘোরাচ্ছে, এটার জন্য কাজ করতেছে কে, দিস থিটা ক্যাপ। ওকে, মানে এক কথা এটাকে যে ঘুরতেছে, এই ঘোরাটা, এটাকে এদিকে যে অলওয়েজ যেটা টেনজেনশিয়ালি কি ধাক্কা দিচ্ছে ঘোরার জন্য, এটা হচ্ছে কি দিস ভেক্টর। আর আরটা হচ্ছে কি এটা, যেটা অলওয়েজ কি এটাকে একটা ফিক্স করতে রাখছে, ঠিক আছে? সো এটা কিন্তু আবার অ্যাঙ্গেল না, ঠিক আছে? অ্যাঙ্গেল ইজ এ ডিফারেন্ট থিং, ইটস এ ভেক্টর, ইটস এন অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখন এটা যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, যে এটা আর ক্যাপকে কি লেখা যায়, চিন্তা করি তো, আমরা কি আর ক্যাপকে লিখতে পারি না, যে কি বলে এটাকে, সামথিং লাইক, আর এর কি আছে এখন চিন্তা করলে, আরটা তো এদিকে কি, এটা হচ্ছে আর ক্যাপের কি আই এর দিকের যে একটা উপাংশ আছে, আই মিন রিজলভ পার্ট, এটা হচ্ছে কি জে এর দিকের কি রিজলভ পার্ট। ভেরি সিম্পল। তো এটা কি লিখতে পারি, আর হেড ইকুয়াল টু, আমি লিখতে পারি হচ্ছে এটা, যে আমার কি লেখা যায়, আহ, এটা হচ্ছে আমার আর হেড, রাইট? তাহলে এটাকে কি লেখা যায়, ইটা প্লাস এটা লেখা যায় না? এক কথায় মানে আমি যদি এভাবে একটা ভেক্টরকে লিখি, এটা হচ্ছে এক্স ইটা ওয়াই, তার মানে কি এটার এক্স পার্ট প্লাস এটার ওয়াই পার্ট, এটা যদি এ হয় তাহলে এ ইকুয়াল টু কি, এ এক্স প্লাস এ ওয়াই না, যোগ করে তো এটা হয়েছে, তাহলে এটার এক্স পার্ট তাহলে কি হবে, এটা কি এটা হবে না যে আমার হচ্ছে আর কস থেটা, রাইট? আমার একটা কথা আছে, এটার যে ভ্যালু এটা তো হচ্ছে ওয়ান, রাইট? বিকজ ইটস ইউনিটি, রাইট? আমি এটার যে ভ্যালুটা, সেটা ওয়ান তো দেয়া লাগে না, সিম্পল। সো এটা তো কস থেটা, মানে ওয়ান ইন্টু কস থেটা, আর ডিরেকশনটা কি আছে, অবশ্যই আই হ্যাডের দিকে আছে, রাইট? কি হবে, আই হ্যাড প্লাস, যেহেতু এদিকে উঠছে এই পার্টটা আর কি, এটা কি হবে, এটা হবে হচ্ছে আমার আর ইন্টু সাইন থেটা, সিম্পল জে হ্যাড, কিন্তু এটা তো আমার ওই, এটা তো ওয়ান যেহেতু ইউনিট ভেটাতে দেয়া লাগবে না, প্লাস কি হবে সাইন থেটা জে হেড। ওকে, এটা হচ্ছে আমার কি আর হেডটা, ঠিক আছে? এটাকে আমি কি দুইটা উপাংশ দিছি, কিসের উপাংশে, আই আর জে এর দুইটা কি উপাংশে আমি ভাগ করছি, এটা। আর যদি বলে থেটা, মানে থেটা ক্যাপটা, সেটাকে একটু যদি আমি কি করি, আই আর জে দিয়ে ভাঙতে যাচ্ছে, তাহলে কি হবে, ইটা প্লাস ইটা না, চিন্তা করলে। So, এটা হচ্ছে কি এটার আই এর মানে এক্স এর উপাংশটা, এটা হচ্ছে কি ওয়াই এর উপাংশটা, রাইট? তাহলে এখন দেখে তো এটা কি হয়, তো সিম্পল, আমরা বেসিক ট্রাইগোনোমেট্রি যদি করি তাহলে এটা এভাবে না, চিন্তা করে ই হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়াই, জে এর পার্ট, এটা হচ্ছে কিসের পার্ট, আই এর পার্ট, ঠিক আছে? তাহলে এটা কি হবে, খুবই সিম্পল। এখন তো অ্যাঙ্গেল থিটা হচ্ছে এটা, রাইট? তাহলে দিস উইল বি দা হোয়াট, বেস। তাহলে এটা হবে তখন কি, হাইট, সিম্পল। তাহলে আমি কি লিখতে পারি, থিটা ক্যাপ ইকুয়াল টু, কি লেখা যায় চিন্তা করলে, so for this thing this will be what, cos theta, right? cos theta what কি হবে, j hat হবে কিন্তু, ঠিক আছে? বাট কথা হচ্ছে যে এখানে এটা কিন্তু কি হয়ে যাবে তখন, for this one it will be sin theta, right? Because this is the লম্ব perpendicular part, বাট যেহেতু এটা কোন দিকে আছে, i hat এর কি নেগেটিভ ডিরেকশন, তাই এটা কি হয়ে যাবে, অবশ্যই কি, যেহেতু প্রথমে আমাকে আই এটা লিখতে হবে, তার মানে আই এর পার্টটা কিন্তু এটা, বাট এখানে সাইন কেন আসছে কস, এখন অ্যাঙ্গেল হচ্ছে এটা, এন্ড দিস ইজ দ্য পারপেন্ডিকুলার, সো এখানে কি হবে, মাইনাস সাইন থেটা আই হ্যাড, রাইট? তো মাইনাস সাইন থেটা কেন হলো, কস এটা হচ্ছে আই এর, যেহেতু নেগেটিভ ডিরেকশন জন্য মাইনাস হয়েছে, আর এটা এটা জে এর প্লাস ডিরেকশনে আছে, বাট অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। কেন কস হবে, কস দিস ইজ দ্য বেস নাও বিকজ অফ দিস অ্যাঙ্গেল। প্লাস কেন প্লাস, কস দিস ইজ দ্য প্লাস পার্ট অফ হোয়াট, জি। সো প্লাস কি হবে, cos theta j hat, রাইট? সো এই দুইটা হচ্ছে কি আমার, এক কথায় আমি যদি পোলার কোঅর্ডিনেটে যদি মোশনটাকে চিন্তা করি, যে এটাকে যে ঘোরাচ্ছে, এটা ঘোরাচ্ছে কে, আর হেড আর থিটা হেডটা ঘোরাচ্ছে। কারণ আমি যদি ওই আর হেড আর থিটাকে কি করছি পরে, মানে এক কথায় দে আর কি ইউনিট ভেক্টরস, ঠিক আছে, অফ আর এন্ড থিটা। সো আমি কি করছি, আর হেড এন্ড থিটাকে করছি কি, আমি কার্টেসিয়ানে নিয়ে আসছি। কার্টেসিয়ানে নিয়ে আসছি কিসে, যে ইন কেস অফ আমি যদি এখন এক্স আর ওয়াই এর ক্ষেত্রে অথবা আই আর জে এর ক্ষেত্রে কি চিন্তা করি,
ওদের যেগুলা ইউনিট আছে মানে অর্থাৎ থেটা ক্যাপকে আর আর ক্যাপকে আমি কি করছি আই হেড আর জে হেড দিয়ে কি করছি আমি এক্সপ্রেস করছি। কেন? এটাকে আমি কার্টেশিয়ানে নিয়ে আসছি, ঠিক আছে? কেন নিয়ে আসছি এটা আমরা এখন দেখতে পাবো, ঠিক আছে? তো এখন আমি বিষয়টা মুছবো। এখন চিন্তা করি যে এখানে আরটা কিন্তু কি তার পজিশন, রাইট? দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ হোয়াট, দ্য পার্টিকেল অন দিস সার্কুলার মোশন, ঠিক আছে? আর থেটা ক্যাপটা কি তার টেনজেনশিয়াল কম্পোনেন্ট, যেটা কি করছে, এটা তার এটা কি করছে, দ্য কম্পোনেন্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর হোয়াট, দিস ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এখন চিন্তা করি যে তাইলে আমরা কি জানি যে আমরা যদি এখন ঝামেলা হচ্ছে কি এই যে থেটা, আমি প্রথমে কি বলছিলাম দে আর ফাংশন অফ টাইম। কেন? এই যে থেটা ক্যাপটা এটা কিন্তু কি হবে, দিস থেটা ক্যাপ, দিস ওয়ান এন্ড দিস আর ক্যাপ, এটা কিন্তু কি সময়ের সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? তার মানে এটা কি হবে ফাংশন অফ টাইম, অর্থাৎ আমি কি লিখবো, এভাবে লিখবো যে আর হ্যাট ইজ এ ফাংশন অফ টাইম ইকুয়াল টু হোয়াট, cos theta function of time কোন দিকে গেছে, এটা i হেডের দিকে, and this will be what, sin theta function of time it goes to j head। আর যে theta cap এটা কি ফাংশন অফ টাইম ডেফিনেটলি, সো এটা কি লিখবো আমরা, আর যেটা আছে সেটাই মাইনাস sin theta function of time i hat প্লাস cos theta function of time j hat। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে কি আমাদের দেখতে হবে যে আমরা চিন্তা করছি কি নিয়ে, তার পজিশন নিয়ে। এখন ইফ দ্য টাইম চেঞ্জেস দেন এটা এখানে চলে আসলো, রাইট? এখান থেকে এখানে, তার মানে এটা তার কি হলো, তার ডেল থিটা হলো। সো হোয়াটস ডেল থিটা, তার পজিশন চেঞ্জ। কিসের পজিশন চেঞ্জ? তার অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ, রাইট? এখন আমরা যদি কি করি, আমরা যদি আমরা এই যে দ্য পজিশনে কি করতে পারি, ইফ উই ডিফারেন্সিয়েট দ্য পজিশন উই গেট হোয়াট, দ্য ভেলোসিটি, রাইট? এখন আমরা এটা কি করবো, ডিডিএক্স করবো, রাইট? আর অফ টি কে ডিডিএক্স করলে এখন কথা আছে, আমরা কিন্তু চিন্তা করছি কি নিয়ে, we are talking about unit vectors, right? So what about a big vector, right? যেমন ধরে যে বড় আর, তাহলে এটাকে কি লেখা যায়, বড় আর কি মানে আর অফ টি, রাইট? এটাকে কি লেখা যায় এরকম না, সামথিং একটা ভ্যালু থাকবে আর ইনটু এইটা ইউনিট ভেক্টর ইন দিস ডিরেকশন, ভেরি সিম্পল। সো এখন আমরা যদি ইফ উই ডিডিএক্স ইট উই হ্যাভ টু ডিডিএক্স উইথ দ্য ফুল থিং, রাইট? সো তার মানে কি এর সাথে আর গুণ হলে কি হবে, এখানে একটা আর লাগবে এসে, এখানে একটা আর এসে কি লাগবে, যদি আমি এখানে একটা আর গুণ করি, আর কিছু। তো শুরু করা যাক। তো আমি যদি এখন এই পার্টটাকে এক কথা, এটা ছিল আমার কি আর অফ টি, রাইট? এটাকে আমি এভাবে লিখছি। সো এটাকে যদি আমি এখন কি করি যে ডিডিএক্স করি, তো ডিডিএক্স করলে কি হবে, এক কথায় ডিডিএক্স অফ sorry ddx না, I have to do ddt। কেন? because I am differentiating with respect to time, ঠিক আছে? এক্স্যাক্টলি। এখন আমি যদি আমার পজিশন ফ্যাক্টরকে যদি কি করি, টাইমের রেসপেক্টে কি করি, ডিফারেন্সিয়েট করি, I will get what, I will get my velocity vector, but first আমি দেখি আমি কি পাই। এখানে কিন্তু আরটা কিন্তু কি ইটস এ কনস্ট্যান্ট, রাইট? সো আমি যদি এখন cos থিটাটা কি করে, আরটাকে আমি বাইরে আনলাম, সমস্যা নেই কোনো, কারণ আরটা এখানে আছে ওখানে আছে, কোনো সমস্যা নেই, বাইরে নিয়ে আসলাম। ফার্স্ট cos থিটা টি, সো আমি যদি এখন cos থিটাকে যদি আমি কি করি, এখন ইফ আই ডিফারেন্সিয়েট ইট আমি কি পাবো, I will get minus sin theta, right? So আমি minus sin এটা ফাংশন অফ টাইম পাইলাম, বাট দ্য থিং ইজ দ্যাট এখানে কিন্তু কি আছে, ইটস দ্য ফাংশন অফ, মানে এক কথায় দিস ইজ দ্য স্যান্ডউইচ রুল, রাইট? আমরা যেটা করছিলাম কি যে যখন একটা ফাংশনের ভিতরে কি আরেকটা ফাংশন থাকে তখন আমরা কি ফলো করি, উই ফলো দ্য চেইন রুল, রাইট? তাহলে এখন কি প্রথম আমরা কাকে করছি, প্রথম আমরা cos থিটাকে কি করছি, ডিফারেন্সিয়েট করছি, এখন কাকে করতে হবে, নাও আই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য টি, সরি নট টি, থিটা টি, ঠিক আছে? অর্থাৎ নাও আই ডিফারেন্সিয়েট হোয়াট, ডি ডিটি অফ theta। Okay, so this is the differential value of what, this part। and তাহলে এটা কি হবে, এটা হবে কি, এখানে তো sin theta আছে, আর তো চলে গেছে বাইরে, সমস্যা নেই। সো sin theta কে ডিডিএস করলে কি হবে, ডিডি করলে কি হবে, cos theta হবে ডেফিনেটলি। সো করলাম, এটা প্লাস cos theta হবে, প্লাস cos theta t। বাট ঝামেলা হচ্ছে কি আমার এই যে এখানে, সরি ঝামেলা না হলে এটা আগে সেম কাজই, তার মানে কি আবারও কি চেন রুল ফলো করতে হবে, কেন এখানে কি থিটা আছে,
তো theta is a key function of time, so I have to again do it with k dt of theta. ওকে, এখন খেয়াল করে জিনিসটা কি হয়, যে এখানে কি হয় আমরা দেখেছি এটা এটা কিন্তু চাইলে কি কমন নেই, তার মানে কি দে উইল অলসো কাম আউটসাইড, রাইট? সো আমি এখানে কি দেখতেছি যে এটা, তাহলে এটা কি লিখতে পারি, ইউ ক্যান কল ইট ভি, রাইট? ভেলোসিটি আর টাইম টি, ঠিক আছে? সো ভি ইজ দ্য ফাংশন অফ টাইম আর ভেলোসিটি অফ টাইম টি ইকুয়াল টু কি হচ্ছে আমার, এটা যে আর আছে বাইরে, এটা আচ্ছা একটা কাজ করি, আমি আরটাকে ছোট হাতে লিখি বিকজ দিস ইজ স্মল আর, তাহলে লিখলাম আর ডি ডিটি অফ থেটা, এটা তো কমন চলে আসবে বাইরে, আচ্ছা আসতো ডি, ঠিক আছে? তাহলে ভিতরে কি হতেছে এখন, এটা মাইনাস সাইন থেটা ফাংশন অফ টাইম প্লাস কস থেটা ফাংশন অফ টাইম। ওকে, এখন খেয়াল করি তো এই যে এই পার্টটা, ঠিক আছে? সরি, এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আই হ্যাডটা জে হ্যাড, এটা ভুলা যাবে না, কারণ এখানে কিন্তু অবশ্যই মেনে করতে হবে। এটা হচ্ছে আই হ্যাড, এটা হবে কি জে হ্যাড, এখানে কিন্তু আই হ্যাড, এখানে কি হবে জে হ্যাড। তো খেয়াল করি মাইনাস সাইন থেটা টি আই হ্যাড প্লাস কস থেটা জে, এটা কিসে ছিল? দিস ওয়াজ মাই হোয়াট, রাইট? থেটা হ্যাড। এখানে আসলে টাইমটা দিলে কি হয়, ভালো হয়, কারণ আমি ওখানে দেখাইছিলাম, বাট আমি এটা এখানে অ্যাড করতে ভুলে গেছি, বাট আলটিমেটলি ইটস ফাংশন অফ টাইম, সো থেটা অফ টি হবে। তো তার মানে আমি কি লিখতে পারি, তার মানে হচ্ছে আমি এক কথায় এই দিস থিং এখানে কি করছি, এটা কিন্তু এখানে রিপিট করছে, এটা তাই, এটা কি, দিস ইজ মাই থেটা হেড, রাইট? তাহলে আমি কি বলতে পারি যে if this is the velocity equal to what, r, I mean the distance of the radius, and d dt of theta, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার চেঞ্জ অফ অ্যাঙ্গেল পার টাইম, এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটাকে বলতেছি, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি ওমেগা, রাইট? ওমেগা ইকুয়াল টু হোয়াট, ডি dt অফ থিটা, আমরা জানি। আর এটা হচ্ছে কি দ্য ডিরেকশন অফ হোয়াট, ডিসপ্লেসমেন্ট অফ ভেলোসিটি, রাইট? এক কথায় ভেলোসিটিটা হলে কোন দিকে যাবে, যাচ্ছে কোন দিকে, tangentially, right? Because this acts in which direction, theta hat, tangential direction, right? So তাহলে আমরা কি দেখলাম, the velocity will be what, tangential, কেন? Because এই যে the direction of velocity is in which direction, theta hat direction, right? So এটাই, আর কিছু না। তো এখন আমরা কি দেখবো, now if we again differentiate the what, যে ভেলোসিটি, আমরা সিম্পল যে আমরা কি দেখছিলাম, আমরা ভি ইকুয়াল টু কিন্তু ওমেগা আর পড়ছি, এটা হলো এখান থেকে যে ওমেগা ইনটু আর, রাইট? আর এটা হচ্ছে কি ডিরেকশন, যদি হ্যাজার ভেক্টর চিন্তা করি, আর কিছুই না, দেখলাম। তো এখন দেখি আমরা কি দেখবো, এখন আমরা দেখবো যা হচ্ছে তা হচ্ছে কি আমার এক্সেলারেশন জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে? ফার্স্ট থিং হচ্ছে আমার এটা ছিল কি আমার অ্যাঙ্গুলার, সরি এটা ছিল আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট চিন্তা করছি, ঠিক আছে? আর কিছু না। এবং এর মধ্যে কিন্তু কি আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাও আছে, রেডিয়াসটাও আছে, আর ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, টেনজেনশিয়ালি, রাইট? আর কিছু না। সো তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে ভেলোসিটি এট টাইম টি ইজ হোয়াট, আর ডিডিটি অফ থেটা, এটা কোন ডিরেকশনে যাচ্ছে, থেটা ডিরেকশনে যাচ্ছে, আর কিছু না। তো নেক্সট হচ্ছে আমাদের, আমরা হচ্ছে এখন এটাকে কি করব, এটাকে আমরা হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করব, কেন? টু গেট দ্য অ্যাক্সেলারেশন, ওকে? আর কিছু না। তো আমরা মুছতেছি, এই দুটো আমি রাখলাম জাস্ট ফর ফিউচার পারপাস, আর কিছু না। সো এখন আমি যদি এদিকে ডিডিটি করলে তাহলে কি হবে, ইফ আই ডু ডিডিটি অন দিস থিং, তাহলে কি হবে, ডিডিটি অফ ভিটি, আই উইল গেট এক্সপ্রেশন ডেফিনেটলি, বাট দেখি কি হয়, আর কিছুই না। তো এখানে হচ্ছে আমার আর, তো এখানে হচ্ছে আমার কি লাইক এটা কনস্ট্যান্ট, রাইট? তো এখন আমি যেটা করব, এটাকে আমি ফুল দিয়ে লিখবো, ঠিক আছে? আর কিছুই না। তো আর এ থেটা ডিটি, এটা এটা ছিল কি, ওই যে যেটা ছিল ওটাই, মাইনাস সাইন থেটা টি
আই হ্যাট প্লাস কস থেটা টি জে হ্যাট। ওকে, তো এখন আমি যদি এখন এখানে যদি আমার কাজ করা শুরু করি, ঠিক আছে, ডিএডি করা শুরু করি, তাহলে কি হবে? আমাকে হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে তা হচ্ছে কি, যে খুবই সিম্পল, এটা দেন এটা। তো এটাকে ডিএডি করলে কি হয়, এটা করলে যেটা হয় তা হচ্ছে আমার, আমি কিন্তু এটা ডিরেক্টলি করতেছি, দুইটা পার্ট কিন্তু আমি একসাথে দেখাচ্ছি, আর কিছুই না। এটা হয়ে যাবে কি মাইনাস সাইন থেটা, সো দিস উইল বি হোয়াট, মাইনাস কস থেটা টি, আর এখানে তো আবার করতে হবে জানি আমরা চেইন রুল, এটা কি হবে আবার ডি থেটা ডিটি। ওকে, আর এটা, এটা তো কস, তাহলে এটা কি হবে, এটা উইল বি মাইনাস সাইন থেটা, রাইট, মাইনাস সাইন থেটা অফ টি, আবারও ডি থেটা ডিটি। ওকে, আর এটা কি হবে আমার সিম্পল জে হেড। ওকে, এখন চিন্তা করি এখান থেকে কিন্তু কি ডি থিটা ডি টা কিন্তু আবারও কমন চলে আসছে, রাইট, এন্ড সাথে কিন্তু মাইনাস, তাহলে আমি কি করবো এখন, বাইরে কি মাইনাস ডি থিটা ডি কি কমন নিয়ে যাবো, ঠিক আছে, আর কিছুই না। তাহলে ভিতরে কি থাকবে, লেটস সে এটা হচ্ছে কি আমার ডি ডি এক্স করার পর যেটা হচ্ছে তা হচ্ছে এটাই, যে সাথে কি একটা আর একটা কি ইনটু মাইনাস আবারও কি ডি থিটা ডিটি কি হচ্ছে গুণ হচ্ছে, আর ভেতরে থাকতেছে কি, যদি মাইনাস সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে, এখানে তো সরি আমি আই হাইলাইটে ভুলে গেছি, cos theta t I hat প্লাস sin theta t j hat। আবারও সেম কাহিনী বললাম, যেখানে হলো কি আমি টাইমটাকে চিন্তা করতে পারি কিছুই না, এটা দেখি এটা কি আছে, যে cos theta of t I hat প্লাস sin theta t j hat, তার মানে কি, দিস ইজ ইন হোয়াট, রেডিয়াল ডিরেকশন, রাইট। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে আমার এই পার্টটা এটা কি হচ্ছে লাইক দিস, যে আর এখানে মাইনাস চলে যাবে, মাইনাস আর এটা তো স্কয়ার হয়ে যাবে, যে ডি থেটা ডিটি স্কয়ার, মানে হচ্ছে এখানে ওমেগা স্কয়ার, কারণ এটা তো ওমেগা, এটা কি স্কয়ার হয়েছে আর কিছু না। আর এটা কোন ডিরেকশনে আসছে, আর হ্যাঁ ডিরেকশনে আসছে, ঠিক আছে, আর কিছুই না। সো তো এখানে আমরা কি করছিলাম, এবার কাহিনী আছে, আমরা কিন্তু এখানে চেইন রুল ফলো করছি, আমরা যে এটা করছি এখানে কিন্তু আমরা কাটটা করছি, আমরা কিন্তু এখানে এটার যে পার্টটা ছিল এক কথা, এটাকে ভেঙে আমরা এটা লিখছিলাম, সরি ওটা লিখছিলাম, ওটাকে আমরা কি করছিলাম ডিইডি করে কি এই পার্টটা পাইছি, বাট উই হ্যাভ টু ফলো চেইন রুল টু হিয়ার, তাহলে এখানে কি করতে আমরা তো অনলি এটাই করছি, তাহলে এখন কি এটাই করতে হবে না, আমরা ডিডিএক্স, তো এটাই করলে কি হবে, এখন যদি আমরা এটাকে ডিডিএক্স করি তাহলে কি এটা তো অফ থাকবে, রাইট, অফ থাকলে কি হবে, খুবই সিম্পল, জাস্ট এটাকে ডিডিএক্স করলে কি, তার মানে কি হবে, এটা তো মাইনাস আর, তাহলে এটা কি হবে সিম্পল প্লাস আর, এটাকে ইয়া করলে কি হবে, এখন এক কথা এটা তো আছে কি ফার্স্ট ডিফারেন্সিয়াল, দেন আবার করলে কি হবে সেকেন্ড ডিফারেন্সিয়াল, তার মানে কি হয়ে যাবে ডি স্কোয়ার থেটা বাই ডিটি স্কোয়ার, রাইট। এন্ড এটা তো কি বসে থাকবে, কেন, কজ আমরা চেন রুল একটাকে কি করতেছি, যেমন ধরে এখানে কি করছি আমরা, এখানে হচ্ছে আমরা এটাকে কি করছিলাম বহায় রাখছিলাম বাইরে, বহায় কি এটাকে কি করছিলাম আমরা, এটাকে আসলে যে আমি যে পার্টটা ছিল এটাকে নিয়ে কি করছি আমরা এক্সপ্যান্ড করছি, করে কি করছি ডিডিএক্স করছিলাম, তারপরে কি এখান থেকে ভিতর থেকে আমরা আরেকটা ইয়া পাইছি, তো এখানে কি গুণ হয়ে এটা কিটা হয়েছে, বাট এখানে তো কে বহা ছিল এট ফার্স্ট, এটা ছিল এখানে বহা ছিল, টু ফলো দ্য চেন আমি কি এটা নিয়ে কাজ করছিলাম, আর সেকেন্ড পার্ট কি করছি আমরা, এবার আমরা হচ্ছে এটাকে কি করছি বহায় রাখছি, বাট কথা আছে এটাই কিন্তু আমরা কি ভেঙে পড়াই না, কিন্তু প্রথমবার যেটা করছি এটাই কি আমরা ওটার মধ্যে করে বহায় রাখছি, কেন, দরকার নাই, এটা তখন বহে থাকবে সিম্পল, কিছু করার দরকার নাই, এখন কাজ করছে কি এখানে কাজ করছে, কেন, দিস ইজ আ চেইন রুল, খুবই সিম্পল। তাহলে কি আটটা তো বসে আছে, এখানে কাজ হয়েছে, তাহলে সে কি ডাবল, অথবা সে তার কি সে তার সেকেন্ড ডিফারেন্সিয়ালে চলে গেছে, আর কিছু নাই, তারপর এটা কি এটা তো এটার মধ্যে থাকবে, তাহলে কথা হচ্ছে যেখানে কি দেখলাম আমরা, আমরা হচ্ছে এটা এটা হচ্ছে কি এ, রাইট, এক্সপ্লোরেশন পার টাইম, মানে এট টাইম টি। তো এখানে তাহলে কি হলো, যে আমরা দেখলাম যে আমরা যদি ভেলোসিটি কি করছি ডিডিএক্স করে আমরা কি এক্সপ্লোরেশন পাইছি, পাওয়ার পর কি দেখলাম আমরা কিন্তু এই যে এক্সপ্লোরেশন কিন্তু দুইটা পার্ট পাইছি, একটা না দুইটা পার্ট, একটা হচ্ছে কি পার্ট, একটা যাচ্ছে হচ্ছে আর হেড ডিরেকশন, অর্থাৎ রেডিয়াল ডিরেকশনে আউটওয়ার্ড যাচ্ছে, রাইট, বাট কথা আছে এটা কিন্তু মাইনাস আছে এখানে, তার মানে কি হবে, this will go inward, right, this will not go outward radially but it will go কি inward, কেন, এটা মাইনাস, রাইট। তো যেহেতু এটা কি হচ্ছে, যেহেতু এক্সেলারেশনের এই পার্টটা, কোন পার্টটা, এই পার্টটা কই যাচ্ছে, ইট ইজ গোয়িং রেডিয়ালি ইনওয়ার্ড, কেন, কজ দিস ইজ মাইনাস আর, কারণ মাইনাস কিন্তু এখানে আছে একটা, এখানে মাইনাস বাইরে চলে আসছে কিন্তু করার পর, ওই জন্য।
সো দিস উইল গো হোয়াট রেডিয়ালি ইনওয়ার্ড, অর্থাৎ এটা হবে আমার সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। আর এটা হবে কি আমার, এটা যাবে কোন দিকে, এটা ডিরেকশন হচ্ছে এদিকে, অর্থাৎ থিটা ক্যাপ, অর্থাৎ ইট উইল গো টেনজেনশিয়ালি, রাইট? এটা হচ্ছে আমার কি টেনজেনশিয়াল অথবা এ টি বলা যায় এটাকে। সো আজকে আমরা আপাতত আমাদের অ্যাঙ্গুলার মোশনের কোন শেষ করলাম আমরা, তা হচ্ছে আমরা মোটামুটি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তারপর তার দুইটা পার্ট আমরা দেখলাম। সো আমরা হচ্ছে ইন আওয়ার নেক্সট ক্লাস উইল লুক অ্যাবাউট হোয়াট টর্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যান্ড হাউ টু ফাইন্ড দ্যাম ইন ডিফারেন্ট কাইন্ড অফ অবজেক্টস। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।